যোগী ভাতে কয় অন্ন, যে না আমার 2 দিন হাটের নাইটি নিয়ে ব্যবসা শুরু করেছে, ওর মন্দিরাকে ব্র্যান্ড শেখাচ্ছে, কোয়ালিটি শেখাচ্ছে। বাপরে বাপ, রীতিমতন মন্দিরার পেটে লাথি মারছিস দালাল তুই, রীতিমতন মন্দিরার পেটে তুই লাথি মারছিস। কীভাবে? মন্দিরার ব্যবসার কোথা থেকে মাল আনে, মন্দিরার ব্র্যান্ড কোথায়, গুগলে সব দেখে এই যে সব আসল দাম জেনে যাচ্ছে। ওই মন্দিরার ব্যবসার ক্ষতি করবো না করে মন্দিরার ব্যবসার ক্ষতি তুই করছিস, বুঝতে পারছিস তো? আর ম্যানুফ্যাকচার নিয়ে না তোকে বোঝাতে হবে না, আজকালকার দিনের মানুষ সবাই বোঝে, সবাই জানে। আর ব্যবসাটা মন্দিরা তোর আগে শুরু করেছে, তুই মন্দিরার হাত ধরে ব্যবসায় এসেছিস, অনলাইন ব্যবসায়, মন্দিরার হাত ধরে তুই অনলাইন ব্যবসাতে এসেছিস। আজকে তুই মন্দিরাকে বলতে বসেছিস যে তোর জন্য মন্দিরার কোয়ালিটি ভালো হয়েছে, তোর জন্য মন্দিরার নাইটির দাম কমেছে। অ্যাকচুয়ালি কী বলতো, তোরা যা ব্যবসা নাইটি বিক্রি করছিস অনলাইনে, ওগুলো ব্র্যান্ডেড নাইটি না, ওগুলো হলো হাটের মাল। আর তোরটা হলো তো থার্ড ক্লাস, পুরো একদম লো কোয়ালিটির হাটের মাল, দেখলেই বোঝা যাচ্ছে। সেই নাইটি তুই 350 টাকায় বেচছিস, সেই নাইটি আমরা 200 টাকায় বেচি, বুঝতে পারছিস তো? তার মানে পাইকারি আরও কম দাম। তো সেখানে দাঁড়িয়ে তুই কোয়ালিটি দেখাতে আসছিস, মানে সত্যি। অ্যাকচুয়ালি মন্দিরা এগুলো ডিজার্ভ করে, একদম ডিজার্ভ করে। মানে দুধ কলা দিয়ে কালসা পুষেছিল মানুষ, কী করে বলে না, পায়ের ওপর কুড়োল মারে। মন্দিরা পায়ের ওপর কুড়োল মারেনি, মন্দিরা পুরো পাটা নিয়ে গিয়ে কুড়োলের ওপর দিয়ে দিয়েছে। এবার ওকে একদম শেষ করে দেওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছে। এতদিন ভালো সম্পর্ক ছিল, এতদিন ওর মন্দিরা পটি করলে পেছন ধুতে হতো না, এই দালাল গিয়ে একদম চেটে পরিষ্কার করে দিয়ে আসতো। আজকে মন্দিরার সঙ্গে শত্রুতা তৈরি হয়ে গেছে, এখন কী করে মন্দিরাকে ছোবল মারবে, মন্দিরার পেটে কীভাবে লাথি মারবে, তার পরিকল্পনা চলছে, প্রচেষ্টা চলছে। মন্দিরা এগুলো ডিজার্ভ করে, মন্দিরা তুই এগুলো ডিজার্ভ করিস। যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জনে বলেছে তোকে, ভিউয়ার্সরা তোকে জনে বলেছে যে ওর থেকে দূরে থাকো, সাবধান থাকো, কিন্তু তুই তো শুনিসনি। তুই তো সেই লাগাম ছাড়া ঘোড়া, তুই তো কারোর কথা শুনিস না, তুই স্বামীর কথা শুনিস না, মার কথা শুনিস না, শ্বশুরবাড়ির কারোর কথা তুই শুনিস না। তুই দেখ, তোর জন্য এগুলো অ্যাপ্রোপ্রিয়েট, তুই এগুলো ডিজার্ভ করিস, বুঝতে পেরেছিস তো? আজকে মানে কি বলবো, ওই যে পাপড়িকে কমিউনিটি পোস্ট দেয়া দেখে দালালের তো একদম ফেটে চৌচির হয়ে গেছে, পুরো চৌচির হয়ে গেছে। ও কী করে মন্দিরাকে ছিঁড়ে খাবে, মানে সেইভাবেই ও আজকে ক্যামেরা খুলে বসে পড়েছে, আর সেইভাবেই ও ভিডিও করেছে। এত হিংসা, এত রাগ, এত মানে কি বলবো ক্ষোভ ও ফুটে ওর চেহারার উপরে উঠে আসছিল দালালের। দালাল, কিছু মনে করিস না, তোর যে এই নোংরামিগুলো না, ভগবান না দেখছে ওপর থেকে দেখছে। আর এই দালাল, তুই বলছিস যে আমাকে যেন কেউ কিছু না বলে, আমি কাউকে কিছু বলবো না করতে করতে ভেতরের সব খবর অর্ধেক প্রায় তুই দিয়েই দিয়েছিস, আর মনে হয় অর্ধেক তোর কাছে কিছু জমা আছে। যাই হোক, ওটাও আমরা পেয়ে যাব তোর দয়ায়। গোপন বলে তোদের কিছু আর নেই। এই যে গ্রুপে যা কথা হয়েছে সব ফাঁস হয়ে গেছে, কিছু অন ক্যামেরায় ফাঁস হয়েছে, কিছু অফ ক্যামেরায় ফাঁস হয়েছে। মানে সিরিয়াসলি, মানে জাস্ট থু তোর উপরে, আজকে পাপড়ির সম্পর্কে, পাপড়ির বিজনেস সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে যে দুটো কথা ওকে অফ ক্যামেরায় বলেছিল মন্দিরা দালালকে, দালাল আজকে সেটা ফাঁস করে দিল যে ও নাকি গলা কাটার দাম নেয়, ওর জিনিসের কোয়ালিটি ভালো না কিন্তু গলা কাটার দাম নেয়। এই যে কথাটা, মানে লাগানি ভাঙানি কথাটা, এই কথাটাও আজকে কি বলবো না করে আজকেও একটা সত্যি কথা দালাল বলে ফেললো। এই যে প্রতিনিয়ত তুই সবাইকে ধমকাচ্ছিস, চমকাচ্ছিস, গোপন কথা বার করছিস, তুইও সাবধানে থাকিস, তোর গোপনীয়তাটাও যেন বাইরে না চলে আসে, বুঝতে পেরেছিস তো? অফ ক্যামেরায় তো আমার মনে হয় স্প্রেড হয়ে গেছে, এখন শুধু অন ক্যামেরায় আসা বাকি আছে। সত্যি তোর সম্পর্কে শুনে জাস্ট গান ঘিন করে উঠছে, ঘেন্না লাগছে। তুই মারুকে মুসলমান বলে ধর্ম সম্পর্ক নিয়ে এত জ্ঞান দিচ্ছিস, এত কিছু বলছিস, কিন্তু তুই তোর লাইফে কী করছিস, মানে তোর লাইফে তুই কী করছিস? ওই মুসলমানরা কী করে, চাচা আপন চাচি কর, চাচার মেয়েকে বিয়ে কর, মানে সম্পর্কের কোনো মূল্য নেই। সম্পর্কের কোনো মূল্য নেই আজকে তোর কাছেও ঠিক তাই। জাস্ট শরীরের খিদে মেটানো, মানে সিরিয়াসলি বমি করে দিতে ইচ্ছা করছে, মানে দেখলেই গা ঘিন করছে, আমার ঘেন্না লাগছে রীতিমতো। আমি কদিন আগে মোবাইলে একটা ভাইরাল ভিডিও দেখেছিলাম যে একটা মুসলমান মহিলার, যে তার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে। তালাক দেওয়ার পরে তার এখন মানে কি বলবো, তালাক দেওয়ার পরে তার এখন মনে হয়েছে যে ও আবার ওই পুরনো বউকেই আবার সে বিয়ে করবে। এবার মুসলমানদের মধ্যে একটা রিচুয়াল আছে, সেটা হচ্ছে হালালা। কথার অর্থ হলো যে যদি স্বামী তালাক দিয়ে দেয়,
এবার স্বামী যদি মনে করে আবার ওই বউকেই বিয়ে করবে বা ঘরে নিয়ে আসবে, তাহলে ওনাকে হালালা করতে হবে। আর হালালাটা হলো ওই স্বামী হয়তো তার বাবার সঙ্গে, তার কাকার সঙ্গে, তার ভাইয়ের সঙ্গে বা মামার ছেলের সঙ্গে এরকম কারোর সঙ্গে নিজের বউকে আবার বিয়ে দেবে। তারা আবার সেই রাত কাটাবে, রাত কাটানোর পরে যারা বিয়ে করবে তারা আবার তালাক দেবে, তারপরে গিয়ে তার পুরনো স্বামী আবার তার ওই বউকে বিয়ে করতে পারবে। মানে কত নোংরা একটা রিচুয়াল, কত নোংরা। মানে বাবার সঙ্গে চাচার সঙ্গেও বিয়ে দিতে পারে, কাকা শ্বশুরের সঙ্গেও বিয়ে দিতে পারে। তো এখানে আমি কিছু মহিলার সম্পর্কে শুনছি, কিছু না, একটা মহিলার সম্পর্কেই শুনেছি, থুড়ি থুড়ি মানে ভুল, একটা মহিলার সম্পর্কেই শুনেছি। মানে তার সম্পর্কে শোনার পর থেকে গায়ের মধ্যে যা ঘিন্না আসছে, গা ঘিন করতে শুনেই যে এরকমই মানে মামার ছেলে, কাকার ছেলে, বোনের ছেলে সঙ্গে তার বইয়ের বিয়ে, মানে সম্পর্ক, তার বইয়ের সম্পর্ক। কি আর বলবো, জাস্ট ঘেন্না লাগে, জাস্ট ঘেন্না লাগে। এই মুখটা নিয়ে বারবার আসিস সবাইকে বলতে, এই মুখটা নিয়ে নিজের কথাটা একবারও ভাবিস না। বিবেক বেঁচে দিয়েছিস, তাই তো? নিজের কথাটা একবারও ভাবিস না যে তুই কী কুকীর্তি করেছিস। যেদিন তুই মন্দিরের বাড়ি গেলি, পায়েল, মেক্সিকোর পায়েল আসলো, সেদিন কী এমন তোর তাড়া ছিল তুই তড়িঘড়ি করে সেখান থেকে বেরিয়ে আসলি? কারণটা কী? আর সেই কারণটা মেক্সিকোর পায়েল শোনার পরে জাস্ট তোর প্রতি ঘেন্না এসেছে, এত ঘেন্না এসেছে যে তাকে তার বাড়িতে তোকে ইনভাইট করেনি, তার বাড়িতে মানে যাওয়ার যে তুই যোগ্য সেটা সে মনেই করেনি, তোকে এত ঘেন্না পেয়েছে সে। তারপরেও অ্যাডজাস্ট করে তোর সাথে রিলেশন রেখেছিল, হ্যাঁ, 5 সোল সিস্টার, তারপরেও অ্যাডজাস্ট করে তোর সাথে সম্পর্ক রেখেছিল। তারপরেও তুই যা নোংরামি করেছিস, মারুকে নিয়ে যেসব বলেছিস, সেই সব শোনার পরে ওরা মানে 100-200% বুঝে গেছে যে তোর সাথে সম্পর্ক রাখা যায় না। তুই একটা ফালতু মেয়ে, তুই একটা জঘন্য, পাতে দেওয়া যায় না তুই এরকম একটা মেয়ে। তোকে ওই গ্রুপ থেকে লাথি মেরে তার বের করে দিয়েছে, তার জ্বালাই তুই মেটাচ্ছিস, সেই গায়ের জ্বালাই তুই মেটাচ্ছিস। তো সেখানে কলকাতার রসগোল্লা নাকি শুনেছি খুব মিষ্টি, খুব ভালো, মানে সবাই একসঙ্গে বসে খেতে পারে, মামা, ভাগ্নে, দাদু, হ্যাঁ, সবাই খেতে পারে একসঙ্গে। সে কলকাতার রসগোল্লা মানে সবার সঙ্গে ভাগাভাগি করে খাওয়াই যায়, অসুবিধা নেই, তাই না? এখন আর কি করা যাবে, কি করা যাবে? কিছু গো বেচারা আছে, তারা আর কি করবে, ভাগাভাগি করেই খায়, আর কি করা যাবে। কলকাতার রসগোল্লা, ঠিক আছে। তো যাই হোক, এই নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, সময় আসলে এটা উদ্ঘাটন হবে। তারপরে মারুকে নিয়ে যেভাবে ভিডিও করছে, মারুর বাচ্চাটাকে তুলে তুলে যেভাবে কথা বলছে, আজকে মারু তো রীতিমতন থ্রেড দিল। জানি এতেও এর লজ্জা হবে না, এত নির্লজ্জ বেহায়া, এরপরেও এর লজ্জা হবে না, কিছুতেই লজ্জা হবে না। এটা কি হচ্ছে? এর কিছুতেই এর লজ্জা হবে না, এরপরেও আবারও এই মুখটা নিয়ে আসবে, ভিডিও করবে, কারণ এটাই হলো খাসিয়াত, মানে মানুষকে কটু কথা বলা, মানুষকে অপমান করা, এটাই এর খাসিয়াত। এর মা বাবার কাছ থেকে এটাই শিখেছে, এর বেশি আরও কিছু শেখেনি। আর মন্দিরাকে বলছিস যে তোকে নিয়ে ভিডিও করলে ভিউজ হয়, মারুকে বলছিস তোকে নিয়ে ভিডিও করলে ভিউজ হয়। তোর চ্যানেলটাই তো মারু আর মন্দিরার ওপরেই চলে রে, তোর অন্নদাত্রীই তো ওরা দুজন, তারপরেও তুই এত বড় বড় কি করে বলিস, কোন মুখে বলিস কথাগুলো, কোন মুখে বলিস? আমি মানে তোর মতো নির্লজ্জ ভাই একটাও দেখিনি আমার এত বছর বয়সে আমি একটাও দেখিনি। এক যুগ হয়ে গেছে তুই সংসার করছিস, তারপরে ওই যে 4 দিনের মেয়েটা সংসার পেতেছে তার পেছনে লেগেছিস, তার বাচ্চাটাকে তুলে তুলে কথা বলছিস। কেন এত হিংস্র, কেন তুই এত হিংস্র কেন? আজকে যেভাবে মারিয়া ভিডিও করছিল, কথা বলতে বলতে পুরো বোঝা যাচ্ছিল মারিয়া হাঁপিয়ে গেছে, মারিয়া ক্লান্তি অনুভব করবে, মানে ক্লান্তি ওর কথাতে বোঝা যাচ্ছে, অসুস্থ ফিল করছে। আজকে যদি তোর এইসব উল্টো পাল্টা কথার কারণে ওর যদি প্রেশার বেড়ে যায়, ওর যদি কিছু একটা হয়ে যায়, এর দায় কে নেবে? তুই নিবি তো? তুই তো নিবি। আমার তো মারুর বরের কাছে রিকোয়েস্ট যে ওর নামে একটা জিটি করে রাখো, কারণ এ প্রতিনিয়ত তোমার এই প্রেগনেন্ট বউকে উত্তক্ত করছে, মানসিকভাবে হ্যারেস করছে। এর নামে জিটি করে রাখার দরকার। এইসব টক্সিক মালগুলোকে মানে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত না। একে দয়া করে যে ছেড়ে দেবে, ও পর মুহূর্তেই তাকে উল্টো ছবল মেরে দেবে। ছি, ঘেন্না লাগে, জাস্ট তোকে দেখলে গা গুলিয়ে উঠছে, তোর বর সম্পর্কে ভাবলেও গা গুলিয়ে উঠছে। কি করে তোর বর এত কিছু জানার পরেও তোর সাথে সংসার করে? ছি ছি। কিছু কথা ভুলে গেছিলাম, ওর জন্য আবার বলতে আসলাম। দালাল বলছে মারিয়ার অনুষ্ঠানের দিন খাবার বেঁচেছে কি বাঁচেনি, মানে ওর বাড়ির খাবার বেঁচেছে কি বাঁচেনি সেটা নিয়েও ওর ভীষণ মাথা ব্যথা, মানে ভীষণ চিন্তা, বিরাট চাপে থাকিস তুই, বুঝতে পেরেছিস তো? লোকের বাড়ির অনুষ্ঠানের খাবার বেঁচেছে কি বাঁচেনি তুই জেনে কি করবি রে? তুই কি খাবি না তোকে দেবে? তোকে যদি দিত তাহলে তো তোকে নেমন্তন্ন করতো মানুষ। এটা কখনো টপিক হতে পারে কারোর, মানে কন্ট্রোভার্সির একটা পার্ট বা কারোর টপিক মানে হতে পারে যে ওর বাড়ির অনুষ্ঠানের খাবার বেঁচেছে কি বাঁচেনি?
তাতে তোর তোর তাতে কি লাভ আছে শুনে? যদি কম থাকে বা বেশি থাকে তোর কি লাভ আছে? আমি তো বুঝতে পারছিলাম না। আর প্রথম কথা, নেমো খারাম জানিস তো? তুই একটা পাকা নেমো খারাম। নেমো খারাম কাকে বলে জানিস তো? যার বাড়ির নুন খেয়ে তার সাথে বেইমানি করা, তাকে বলা হয় নেমো খারাম। তুই মারিয়ার দুটো ক্লিপ নিয়ে গেছিল বলে তুই তোর ভিডিওতে তাকে মানে অপমান করার এইটুকু ছাড়িসনি। যথেষ্ট এই ক্লিপ নিয়ে অপমান করেছিস, চোর বলেছিস। আর তুই নেমো খারাম ওর বাড়িতে থেকেছিস, খেয়েছিস, তোর পোষ্যকে রেখে এসে ফুত্তি মারতে গেছিস। তারপরেও তোর মারুর ওপরে এত মানে রাগ, এত হিংসা যে তাকে অপমান করতে তুই ছাড়িস না। তুই নিজের কথা একবারও ভাবিস? তোর ক্লিপের ক টাকা দাম? তোর ক্লিপ দুটোর কত টাকা দাম ছিল? খুব জোর হলে 10 টাকা, 20 টাকা, ধর না 50 টাকায়। হ্যাঁ, যদিও তুই হাটের মাল ব্যবহার করিস, ওই রাস্তার পাশে যেসব প্রোডাক্ট বিক্রি হয় তুই সেগুলো ব্যবহার করিস। তো তুই একটা জলজান্ত গোটা একটা মানুষ, ওর বাড়ি থেকেছিস, ওর মায়ের হাতের রান্না খেয়েছিস, তারপরে তোর পোষ্যটাকে ওখানে রেখে এসেছিস। তারও তো একটা বিল হয়, তারও তো একটা খরচা হয়। একটা মানুষ, একটা গোটা মানুষ 4 বেলা খেয়েছে, হ্যাঁ, তোর পোষ্যটা খেয়েছে, তোর কুত্তাটা খেয়েছে, তারও তো একটা মূল্য হয়। কখনো মারু তোকে খোটা দিয়েছে? দেয়নি তো। কিন্তু তুই প্রতিনিয়ত ওকে খোটা দিচ্ছিস। মারু ঠিক বলেছে, তোর একারই কি বলার আছে? ওর কি কিছু বলার নেই? 100 বার ওর অনেক কিছু বলার আছে তোর সম্পর্কে, কিন্তু ওরা ভদ্র, ওরা নেমো খারাপ না, ওরা ভদ্র, তাই এখনো মুখটা বন্ধ করে রেখেছে। বুঝতে পেরেছিস তো? তারপরে তুই বলছিস যে ওদের বাড়ির খাবার বেঁচেছে কি বাঁচেনি। তো তুই কি ওই বাঁচা খাবার খেতে যাবি? তুই কি ওই বাঁচানো খাবার খেতে যাবি? হ্যাঁ, তোর এত সমস্যা কিসের? তোর যখন বিবাহ বার্ষিকী হয়েছিল, তুই তোর মা বাবাকে মানে বাইরের লোকরা যেরকম নেমন্ত্রিত থাকে ঠিক বাইরের লোকদের মতন তুই তোর মা বাবাকে নেমন্তন্ন করেছিলি। তোর মা বাবা বাইরের লোকের মতন দুপুরবেলার খাবারটা খেয়ে গেছে, কিন্তু তুই কিন্তু তোর বাবা মা বা তোর একটা যে মানে বোন আছে, তাদের যে 3 জনের খাবার প্যাকিং করে কিন্তু তুই দিসনি, বা রাতের খাবারের জন্য তাদেরকে আটকাসনি যে তোমরা রাতেও খেয়ে যাও। তোর মা তো শুনলাম অসুস্থ, সুগার পেশেন্ট, চেহারা দেখলেই বোঝা যায় পুরো একদম আমাশা রুগীর মতন চেহারা হয়ে গেছে তোর মায়ের। তাহলে তোর কি কর্তব্য ছিল বড় মেয়ে হিসেবে, যে তোমরা দুপুরে খেয়েছো, রাতে খেয়ে বাড়ি যাবা, তোমরা রাতে থাকবা, রাতে তোমরা থাকবা, তোমরা রাতেও খাবার খাবা। বোনকে রাখা, তোর ছোট বোনটাকে রাখা উচিত ছিল। তুই কি রেখেছিস? তুই তো রাখিসনি। তুই তোর এই বাঁচানো খাবার 4 দিন ধরে ফ্রিজে রেখে তুই খাবি, তোর ভাগে কম পড়ে যাবে। ওই কারণেই মনে হয় তুই তোর বাবা মাকে রাখিসনি বা খাওয়াসনি। আচ্ছা, রাখিসনি খাওয়াসনি সব মানলাম, তো টিফিন বাটি করে রাতের খাবারটা তো বাবা মাকে দিয়ে দিতে পারতি, যে মা আবার এখান থেকে অতটা জার্নি করে গিয়ে আবার রাতে রান্না করে খাবে। আমরা হলে তো তাই করতাম। যদি নাও থাকতো আমাদের বাবা মা, আমরা জিনিসটাকে দিয়ে আসতাম, আমরা সেই জিনিসটাকে প্যাকিং করে দিয়ে দিতাম সাথে করে, যে বাড়ি গিয়ে যাতে আর রান্না করে খেতে না হয়। তুই অন্যের বাড়ির খোঁজ নিস কার বাড়ির খাবার বেঁচেছে, একে ওকে গিফট দিয়ে ভাগাভাগি করেছে কিনা। তুই অন্যের বাড়ি, তুই যে এত কিছু গিফট পেয়েছিস, তোর তো একটা বোনের বিয়ে হয়নি, ওখান থেকে একটা গিফট তোর বোনকে তুই দিয়েছিস? দিতেই তো পারতি, দিতে পারতি না? একটা ভালো শাড়ি বা একটা নাইটি, একটা কুর্তি দিতেই তো পারতি, তুই তো দিসনি। তোর বাড়ির অনুষ্ঠানের খাবার মেপে মেপে রান্না করেছিস, এমন না যে তুই অনেক করেছিস। তোর খাবারও তো খুব যে বেঁচেছে তাও না, খুব যে বেঁচেছে তাও না। তারপরে তোর শাশুড়িকে তুই খাবার ওপরে, রাতের খাবার ওপরে যে পাঠিয়েছিস কি পাঠাসনি, সেটাও তো আমাদের দেখাসনি, সেটাও তো আমাদের দেখাসনি। তাহলে তুই অন্যকে প্রশ্ন করিস কি কারণে? তুইও তো একটা ব্লগার, তোকে নিয়েও তো কন্ট্রোভার্সি করা উচিত তাহলে এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে। তুই যেরকম ছোট লোকের মতন যেটা কন্ট্রোভার্সির পার্ট না সেটা নিয়েও তুই করতে পারিস, তাহলে তোকেও তো আমরা বলতে পারি, তাই না? তাই না? নিজের মা বাবাকে না খাইয়ে, খাবার না পাঠিয়ে, তাদেরকে নেমন্ত্রিত 5টা লোক যেরকম ছিল বাইরের, ঠিক সেরকম নেমন্ত্রিত করেছিস, তারাও সেরকম এসেছে, গিফট দিয়েছে, এসেছে, খেয়েছে, চলে গেছে। বাবা মার প্রতি যে এক্সট্রা দায়িত্ব, বা তারা এত দূর থেকে গিয়ে রান্না করে খাবে, এই কর্তব্যটা তো করিসনি। তুই কি করে মারুকে বলতে পারিস? তুই আদ্দামড়ি, একযুগ করা সংসার, একযুগ হয়ে গেছে তুই সংসার করছিস, আদ্দামড়ি বুড়ি তুই, তুই আবার ওইটুকু মেয়েকে জ্ঞান দিস? ওইটুকু মেয়েকে জ্ঞান দিস? তোর থেকে সুন্দর সংসার করে মারু, তোর থেকে সুন্দর সংসার করে। বুঝতে পেরেছিস তো? কি সুন্দর শ্বশুরবাড়ির লোকদের নিয়ে একসঙ্গে মিলেমিশে রয়েছে। যা, তোরও তো কত যা দেখেছিলাম প্রথম প্রথম, এখন তো একটা যাকেও তোর ভিডিওতে দেখি না। অ্যাকচুয়ালি কি বলতো, তুই এমন একটা টিপিল টিপিল টক্সিক মাল না, তোর সঙ্গে কারোর বনে না। একবার যে তোর সাথে মিশবে, দ্বিতীয়বার সে আর তোর সাথে মিশবে না। তুই এমন টিপিল টক্সিক, টিপিল টক্সিক তুই, বুঝতে পেরেছিস? একবার যে মিশবে আর কেউ তোর সাথে আর মিশবে না, বুঝতে পেরেছিস? তাহলে ওই যে জয়িতাদির মতন একটা ভালো মানুষ তোর সাথে বন্ধুত্ব বন্ধ করে দিয়েছে, মানে বুঝতে পারছিস তো? মানে সেও তোকে দেখলে ঘেন্না পায়, তোর আসলি রূপ দেখলে। ঝড় উঠেছে, ওপর ঘরে জানলা মনে খুলে রেখে এসে, বন্ধ করে এসো।
হ্যাঁ, তো সেও তো লাস্টে তোর সত্যতা জেনে, আসল রূপ জেনে তোকে ঘেন্না করতো, তোর সাথে মিশতো না। মানে বুঝতে পেরেছিস তো তুই কত নোংরা? সত্যি তোকে দেখলে গা ঘিন ঘিন করে। আর তা তোর মতন, মানে তোর যে বর, ওটাকে বর বলে না, ওটাকে বড় বর বলে, ওটাকে বর বর বলে। পয়সার জন্য, মানে পয়সা মুখে ঠুসে রেখেছিস, মুখের মধ্যে পয়সা ঠুসে রেখে দিয়েছিস, ওই জন্য চোখ দুটো পুরো, চোখ থাকতেও অন্ধ, চোখ থাকতেও ওই ভেরু অন্ধ। ঠিক হয়েছে, ওই ভেরুর কপালে এরকমই জোটা দরকার। ছি 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 ছি, ভাগাভাগি করে খাচ্ছে।